বুকে দুধ শুকিয়ে গিয়েছে, নবী ইসমাঈলকে, শিশু নবী ইসমাঈলকে কিছু খাওয়াতে পারে না। বাচ্চাকে তো কিছু খাওয়াতে হবে, সন্তানকে তো বাঁচাতে হবে। ছুটতে 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 সাফা পাহাড়ের উপরে উঠে গেলে, সাফা পাহাড়ের উপরে উঠে পানি খুঁজতে লাগলে, পানি খুঁজতে লাগলে, কিন্তু না পানি সাফা পাহাড় থেকে নেবে মারোয়া পাহাড়ের উপরে ফেলে উঠলে, মারোয়া পাহাড়ের উপরে ফেলে উঠলে সেখানে গিয়ে পানি খোঁজ করতে লাগে। এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগে। খালি জড়িয়ে হাজি সাহেবটাকে তারা ঠিক বলতে পারবে। হাজি সাহেবটা ওখানে গিয়ে করতে গিয়ে একবার সাফা পাহাড়ে, একবার মারোয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে, একবার মারোয়া পাহাড়ে করতে থাকে, করতে থাকে। চালু রেখে গিয়েছিলেন, চালু করেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন বিধান সাফা মারওয়া পারে আমার আল্লাহ বই ধরে ধরে দেবে। আর কি করে বলো সুবহানাল্লাহ। ছোটাছুটি করে পানি করতে পারে না, হঠাৎ করে ছেলের কাছে আসে, ছেলের কাছে এসে দেখে, ছেলের কাছে এসে দেখে আল্লাহ নবী মূসা আলাইহিস আল্লাহ নবী ইসমাঈল, শিশু নবী ইসমাঈলের পায়ের গোড়ালির ওখান থেকে আল্লাহ পাক কুদরতে ঝঞ্ঝা আবার হয়ে গেছে। আর জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত খাবার শেষ, কি খাবে কি খাবে? বাচ্চা শিশু বাচ্চা কাঁদছে, ও তার হেঁটে কোথাও যেতে পারবে না, পানি খরচ করবে, পায়ে গোড়ালি দিয়ে দাপাচ্ছে জমিনে। এদিকে আপনার আম্মাজান হাজেরা কি করছেন? একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে। জি বাবা, সাফা পাহাড় মারওয়া পাহাড়। কি হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে নাকি? না অসুবিধা হলে বলবে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। মাইকের জন্য মাইকটা পুরানো আছে তো এদিকে সুন্দর হচ্ছে, একটু গজল করেন, সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। আসলে মাইক ম্যান নেই তো, এখানে এই সমস্যাটা হচ্ছে। একটু জোরে সরে পড়ে আল্লাহু আল্লাহ ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখন সাফার মারো পারে পারে করছেন, দৌড়দৌড়ি করছে, কোন জায়গায় পানি পেলেন না। ছেলের কাছে এসে দেখলে পায়ের গোড়ালির ওখান থেকে একটা পানির ঝর্ণা বাড়ছে। জোরে বলুন। জি, এখন হযরতে আম্মা জান হাজেরা কি করলেন? কিছু বালি নিয়ে চারি সাইড দিয়ে আপনার ঘিরে দিলে। আল্লাহ নবী ওই স্থানে গিয়ে সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা ওই সময় যদি আম্মা জান হাজেরা যদি মাটি দিয়ে বালি দিয়ে যদি ঘিরে না দিত, তাহলে এই জায়গাটা পানি স্রোত বয়ে যেত, এখানে কাবা শরীফ আর শুকনো জায়গা থাকতো না, পুরো পানিতে ভরপুর হয়ে যেত। আম্মা জান হাজেরা এই জায়গায় বাঁধন দিয়েছিলেন বলে, বাঁধ দিয়েছিলেন বলে পানিটা কোন ভিতরেই সীমাবদ্ধ আছে। হযরতে আম্মা জান হাজেরা তিনি পানিটা পান করলেন। পানিটা পান করার পরে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে দুধ খাওয়ালেন। এইভাবে চলতে 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 সেখানে কোন জুরহুম গোত্রের কিছু মানুষও পরবর্তীকালে এসেছিলেন, বসবাস করেছিলেন। যাও আমার বলার উদ্দেশ্য হলো যে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু
যখন বড় হলে পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তাহলে কি ইব্রাহিমকে কত রকমের পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছেন তো? নিজের বিবিকে বলেছে বনবাসে দিয়ে আসতে, সেখানে তো দিয়েছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিছু কুরবানি করলেন। আবার দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, নবীদের স্বপ্ন দেখা মানে সত্যটা, নিঃসন্দেহে সত্য। আমাদের স্বপ্ন তো হাইব্রিড স্বপ্ন, ঠিক কি না? যে আমরা দেখি আর ভয় আনে, আমরা মোটামুটি এখানে শুয়ে আছি, প্লেন চলছি, হ্যাঁ কি সুন্দর করে প্লেন চলছে, আমি তো পুরো ধরেন প্লেনের পাইলট, ঠিক কি না? এদিকে ছেড়া খেলা করে শুয়ে আছে, আমাদের স্বপ্ন এরকম। রাসূলদের স্বপ্ন হলো সঠিক সত্য স্বপ্ন। ঠিক ঠিক নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় রাতে আবার একটা স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে কি করো, কুরবানি করো। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি করলেন। বলো না, দ্বিতীয় রাতে নবী ইব্রাহিমকে আবার স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম, তুমি আবার কুরবানি করো, তোমার সবথেকে প্রিয় জিনিস, কাছের নিকটবর্তী জিনিসকে কুরবানি করো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় মনে মনে ভাবতে লাগলেন যে প্রিয় জিনিস আর কি হতে পারে, আপন জিনিস আর কি হতে পারে। প্রিয় জিনিস বলতে একমাত্র আমার পুত্রই আছে। পুত্রটাকে ইসমাঈল জবিহুল্লাহ, এটা আমার একমাত্র সম্বল। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়ে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের কাছে বললেন, আমার বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে, তোমার মতামতটা কি? দেখুন কেমন বাপ আর কেমন সন্তান, আমরাও বাপ আর আমাদের সন্তান। জি, এখন সন্তানের কাছে পরামর্শ নিচ্ছে। এখন আব্বাজান যখন বলল যে আমার পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে, আমি কি তোমাকে কুরবানি করতে পারি, তোমার কি মতামত আছে? সেই সময় ইব্রাহিম জবিহুল্লাহ বলেছিলেন, আব্বাজান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নির্দেশ দিয়ে থাকে তাহলে আপনি এই কাজটা করুন, অবশ্যই আপনি জি অবশ্যই আপনি কি করবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমার যুবকেরা, ও রাসূলুল্লাহ, ঠান্ডা আমার সোনার দেশা গো, ঠান্ডা আমার দেশা গো, যদি ইব্রাহিম খলিল সংসদের কাছে যখন বলল, ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইসমাঈলের কাছে যখন বলল, ইসমাঈল সেই সময় আব্বা কথায় রাজি হয়ে গেলেন। আব্বা কথায় রাজি হওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতে ছুরি নিলেন, এক হাতে সন্তানকে নিয়ে একটা পাহাড়ের দিকে দিতে লাগলেন। পাহাড়ের দিকে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চোখ বেঁধে নিলেন, ইসমাঈলের চোখটা বেঁধে দিলেন। চোখটা বেঁধে দেওয়ার পরে আপনার চোখটা বেঁধে দেওয়ার পরে আপনি শুনিয়ে দিলেন। ইসমাঈলের উপরে ছুরি চালাতে যাবে, বিসমিল্লাহ বলে ছুরি চালাতে যাবে। ওই সময় আমরা আল্লাহ তাআলা কোরআন আয়াতে পক্ষ থেকে ঘোষণা আসলো, ইব্রাহিম, তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি তো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। কেননা এটা আমার পক্ষ থেকে পরীক্ষা শুরু ছিল, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা শুরু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পরীক্ষা করে থাকে, আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। তোমার সন্তানের ছুরি চালাতে হবে না, ছুরি চালাতে হবে না। একটা ভেড়া রয়েছে, জান্নাতি ভেড়া, ওই ভেড়া ওই দুম্বা রয়েছে, ওই জান্নাতি দুম্বাটাকে তুমি কুরবানি করে দাও। ওই আল্লাহ
খালি জায়েজ না জায়েজ না এইটা বলুন। আচ্ছা ওটা ওটা পরে পার্সেন্ট পরে হ্যাঁ, পরে একটু বলবেন একটু ব্যাপারটা। কলমাখানি জায়েজ আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ওগুলো মোটামুটি গরিব মিসকিন বেশি থাকায় ভালো, গরিব মিসকিনদের নিয়ে করতে হয়, ঠিক আছে। জায়েজ জায়েজ আছে। জায়েজ 100 বার। কলমা খানি কথাটা কেন এসছে, কোথা থেকে এসছে এই অর্থটা বলে না। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জানকে কুরবান করতে হবে, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। অনেক রাত হয়েছে, আর বাড়াবো না। অনেক কষ্ট পাননি তো আপনারা? আবার একটা কথা বলবো, অনেক আছে। আরে ওয়াহ কে কসম করো मैं मदीने की गली हो या दे मोहम्मद ये मेरे दिल में बसी हो गरवा की तस्वुर मैं मदीने की गली हो के मेरे दिल में बसी हो एक लाश में बन जाओ के मदीने के मुसाफिर, एक लाश में बन जाओ के मदीने के मुसाफिर, हो फेरो ते हुए बखुबारा ते चली हो हरवा की तस्वुर में मदीने की गली हो या ये मोहम्मद ये मेरे दिल में बसी हो। मदीने में मुझे कोई मदीने में मुझे ओ मेरे रो हो जली हो कदमा ने तेरे सर, ओ मेरे रो हो जली हो हरवा की तस्वुर में मदीने की गली हो ये मेरे दिल में बसी हो। तू भी सुन ले तू भी सुन ले से जल जो के गोला
সাল্লাল্লাহু আলাইহি আর বলবো না ছেড়ে দিয়ে আরে ফজরের নামাজ কাজা হয়ে যাবে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আচ্ছা ঠিক আছে একটু না না আর বলতে হবে না তুমি তো ফজরে উঠবে না ফজরে তো উঠতে হবে সন্ধ্যের হোক। আচ্ছা রাখ রাখ আর মুরগিদের কথা শুনতে হয় বাবা ছেড়ে আরেকটা বলবো मदीने वाली मदीने बुलाओ ए पैगाम ले सब जाती जाती मदीने वाली मदीने बुलाओ ए पैगाम ले सब जाती जाती अपना मौलाना मेरी हाजिरी का बढ़ाने करम मेरे आते आते तेरे दरमियान में बनकर सवाली रहे तेरे सामने रोज़े के जाली रहे तेरे सामने रोज़े के जाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देरी करती बुलाती बुलाती बड़ी देरी करती बुलाती बुलाती मदीने वाली मदीने बुलाओ ए पैगाम ले सब जाती जाती कभी दिल में तशरीफ लाए बड़ी देर से मुंतज़िर जागे बड़ी देर से मुंतज़िर जागे बड़ा साथ किया मेरे आंसू ने मेरे दिल का तन सजाती सजाती मदीने वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाती जाती मेरे संगों ये कुर्बान जाओ मैं क्यों ना तेरे दर पे दाना बिछाओ मैं क्यों ना तेरे दर पे दाना बिछाओ तेरे हाथ थामे नहीं गम वाले करम खजाने लुटाते मदीने वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते निगाहों में गुंबद के जलवे लबों पर इनायत की लगोगे लबों पर इनायत की लगोगे सब रोज पूजे नया के आना तेरे गिरे आंगन और सुना मदीने वाली मदीने बुला लो ए पैगाम ले सब जाते जाते अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আসুন যে রাসূলের প্রতি একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালামাতু। আরে দিগো সকলে চলে আসুন। হবে ইয়া নবী সালামাতু। بدر علينا من سنين يا بداية وجواب الشكر علينا ما نبي love
وجميع خصاله صلوا عليه وآله درد اللهم صل وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, অনেকে আমার সমবয়স্ক, আবার অনেকে আছে আমার দাদুর বয়সে, অনেকে আছে আমার আব্বার বয়সে, আবার কচি কচি সোনার মানিকেরা, সকলেই ওয়াজ শুনলেন। আমি গুনাহগার, বিচার কথা আলোচনা করলাম। আপনারা কেউ কষ্ট পাননি তো? কষ্ট পাইলে আল্লাহর জন্য ক্ষমার নজরে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। কিসের জন্য? যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি হিদায়াত দান করে, সিরাতুল মুস্তাকিমের পথে চালিত করে, আমাদের ঈমান আমলকে আল্লাহ চাঙ্গা রাখে, আমরা যেন ঈমানি হালতে কবর যেতে পারি, আমরা যেন দুনিয়ার থেকে কবরের সওয়ালের জবাব তৈরি করে নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য করব। হবে না? জি, দোয়া মানুষের অনেক দূরে পৌঁছাতে পারে, ঠিক কিনা? কার দোয়া কোথায় লেগে যায় কেউ বলতে পারে না। আমি আপনাকে খারাপ মনে করছি, আপনি হয়তো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। আল্লাহর কাছে বান্দা কখনো খারাপ হয় না। আমি তো গুনার কথা বললাম আর পাপের কথা বললাম, সাথে সাথে আল্লাহর কাছে মার্জনার কথা সব আমি বলেছি। আল্লাহ কার দোয়া কোথায় কবুল করে নেয় কেউ বলতে পারে না। তাই সকলের জন্য দোয়া করবে। আসুন আমরা দোয়ার জন্য আগিয়ে আসবো, আমরা দোয়ার জন্য আগিয়ে আসবো। সকলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ তিনবার, দরুদ শরীফ পাঁচবার পাঠ করে না। মায়েরা বোনেরা যারা দোয়ায় শরীক হবে সকলে দোয়াগুলো করুন। যে যা পড়েছে আমার উপরে আল্লাহ করবে। আমরা সকলে একসাথে মিলেমিশে দোয়া চাইবো আল্লাহর দরবারে। সকলে দোয়া পাঠ করুন। আসুন আমরা সকলে গুনাহগার, যে যা নিজে গুনাহের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তওবা করব। জানো আমরা গুনাহ ব্যতীত কোনো মানুষই নই, গুনাহ ব্যতীত কোনো মানুষ নয়। আর আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম, মনে আছে তো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে ব্যক্তি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে যে আল্লাহ আমি আর এমন ভুল কাজ করব, যে কথা বলছিলাম যে আমরা সকলেই গুনাহগার, তবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমরা তওবার দিকে এগিয়ে যাব। তার আগে একটু বলে নিই, বাড়িওয়ালার তরফ থেকে আপনাদের তাদেরকের ব্যবস্থা করা হয়েছে নিচে। আপনারা সকলে দোয়া শেষ করে সকলে আবারও খেয়ে তারপরে বাড়িতে যাবেন। সকলে বলি সাবধান, কেউ না খেয়ে যাবেন না, সকলে খাওয়া দাওয়া করবেন। আসুন আমি তওবা করছি, আমি নিজেও গুনাহগার, আমি তওবা করতে চাইলে আপনারা আমার সাথে করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আমি तमाम গুনাহ হইতে আপনার কাছে খালিস নিয়তে তওবা করেছি, তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ
ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে একসাথে অন্তর থেকে চোখে পানি না আসলেও কান্নার ভান করে আল্লাহর কাছে আমরা একসাথে দোয়া করব সকলে আসলে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله আমার পূর্বে ইমাম সাহেব ভাই কিছু কথা আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার গুনাহগার ক্ষমা করছি আল্লাহ আল্লাহ এই পাপিষ্ঠ আপনার কথা আপনার রাসূলের কথা কিছু আলোচনা করেছি আল্লাহ আল্লাহ আমার সাধ্য নাই আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ আপনি দিয়েছেন এটাই আমি পেয়েছি আল্লাহ সবই আপনার শুকরিয়া আল্লাহ আল্লাহ গো ওরা বলতে হয়তো অনেক পরিবিরামকে রহিম হয়েছে আল্লাহ আল্লাহ আমার মুরব্বি চাচা জানেরা শুনেছে ভাইরা শুনেছে আল্লাহ কচি চাচা সোনার মানিকরা শুনেছে তারাও হয়তো আল্লাহ তাদের সোনার ভিতরেও হয়তো অনেক ক্ষতি হয়েছে পূজা হয়েছে আল্লাহ আল্লাহ আমরা সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ আল্লাহ কোরআন শরীফ তাসবিহ তাহলিল জিকির আযকার আল্লাহ রাসূলুল্লাহর নবী দরুদ নাযিল না পাঠিয়েছি আল্লাহ সর্বশেষ আল্লাহ ইস্তিগফার করেছি আল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ পাঠ করেছি আল্লাহ জানি না পড়ার পরে কত প্রকার ভুল ত্রুটি হয়ে গিয়েছে মাওলানা আপনি আমাদের ভুলের দিকে লক্ষ্য করবেন আল্লাহ যদি কিছু সওয়াবে করে থাকি সর্বপ্রথম মাকাই নামে তাজিদার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে তার কত মুবারক সওয়াব পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন পাক মুবারক সওয়াব পৌঁছে দিন জঙ্গি ওহদ জঙ্গি বদর জঙ্গি কারবালা দুনিয়ার কো মিনা মুজদালিফা মক্কা শরীফ মদিনা শরীফ সিরাজ শরীফ বাগদা শরীফ বাগমি শরীফ পুরপুরা শরীফ আপনার যত গল্প সন্ধ্যা মন্দিরে শুয়ে রয়েছে মাবুদ সকলের পাক উম্মরকে সব গুলো পৌঁছে দিন আপনার দিনকে পরিষ্কার করার জন্য দিনকে কায়েম করার জন্য আপনার কত মাহবুব বান্দা বান্দিরা হাত থেকে বিদায় করেছেন আল্লাহ নিজের জান মালগুলোকে কুরবান করে দিয়েছে আল্লাহ পাক আপনার যত শহীদান বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাবুদ সকলে পাক উমরকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি হুজুরের পাক উমরের সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী হুজুরের পাক উমরের সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি হুজুরের পাক উমরের সবগুলো পৌঁছে দিন ও কোরআন আল্লাহ পাক পুরপুরা জমিকে ধন্য করে শুয়ে রয়েছে আমাদের মাথা ব্যথা পিরানে কে দস্তাগে পুতুলালো আবি হুশরিয়া মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের
पार के सब सीधी अल्लाह हुजूरेर पास করে যাওয়ার টুকরা হযরতে বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নওয়াব হুজুর ছোট হুজুর বীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেক মুরব্বি যারা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে সকলের পাক উমরকে সব পৌঁছে দিন ও হোসেন মুকাদ্দি দাসিদার হুজুর বড় হাবেশে হুজুর চল্লি শয়তান লাবা পুরপুরা বলিতে বলিতে আপনার মাহবুব বান্দা বলে শুরুতে বাবা সকলের পাপ ওরে সব পৌঁছে দিন আল্লাহ বসিরহাটে আল্লাহ মারুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সালে রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাই বোন সকলে পাক ওরে সব পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলামিন একদিন যাওয়া রাহমাতুল্লাহ আলাইহি পানি পুরা হতো সেনা থেকে সবই মাস্তান হবে পাতালি করা যাবে আব্বু এই পর্যন্ত আপনার জন্য আমি আপনি ভাই সর্বস্ব রব্বুল আলামিন আল্লাহ দিন ইনসান মাইন রব্বি আল্লাহ দুনিয়া থেকে বিদায় সকলে পাপ সবগুলো বলছে আমরা যারা দিয়েছি আল্লাহ অনেকে আল্লাহ জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছি আল্লাহ অনেকে আল্লাহ জনম দুঃখিনী আমি আজকে হারিয়ে ফেলেছি রব্বুল সন্তানকে মানুষ করার জন্য লালন পালন করার জন্য আল্লাহ দিনকে দিন রাতে রাত মেহনত করেছে ঠিক মতো আপনার হুকুমকে মানতে পারি রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে মানতে পারি আল্লাহ যে মাতার ঘাম পায়ে মেলে খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করার জন্য অর্থ উপার্জন করেছে আল্লাহ সেই বাবার দুনিয়ার বুকে বেঁচে নাই আল্লাহ দুনিয়ার মুখ থেকে বিদায় চিরজন্মের মতো বিদায় দিয়েছে সন্তান চাইলেও আর বাবা বলে ডাকতে পারে না কত রাত কত ভালোবাসা কত অভিমান সব আজ কবরে নিয়ে চলে গিয়েছে জনম দুঃখিনী মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছে আল্লাহ সেই সন্তানকে কষ্ট সেই সন্তানকে জন্ম দিয়েছে কত কষ্ট করে জন্ম দিয়েছে আল্লাহ যে মায়ের কোটা তাদের ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না আল্লাহ গো মা এক লোকমা গালে ভাত দিয়েছে খেতে যাবে সন্তান এসে বলেছে আম্মু যান বড্ড ক্ষুধা পেয়েছে মা নিজের পাতের গালে গোনা ভাত নিজে না খেয়ে সন্তানকে খাই দিয়েছে শয়তানকে কখনো কষ্ট বুঝতে দেয় না
মায়ের পোশাকে আল্লাহ পোশাক করে দিয়েছে আল্লাহ গো আর পোশাক নাই যে পরিধান করবে আল্লাহ মাশাআল্লাহ কোন কোন শীতে আল্লাহ ওই ভিজা পোশাক পরে কাটিয়ে দিয়েছে আল্লাহ জীবন দুনিয়া যে সময় সন্তান বড় হয়েছে টাকা পয়সা উপার্জন করবে আল্লাহ পাক যে সময় অর্থ হয়েছে সম্পদ হয়েছে মায়ের যে সময় বসে বসে মা আজ কবরে গিয়ে সন্তানের মুখের পানি কাটিয়ে রয়েছে কখন তাদের জন্য একটু করে দোয়া আমরা পছন্দ করব আল্লাহ গো জানি আল্লাহ সেই কষ্ট গোনা জামাতা আজ আমরা কবরে গ্রেফতার হয়ে গেছে কিনা আল্লাহ যদি আযাব হয়ে থাকে আল্লাহ সমস্ত আযাবগুলোকে আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন ও এমন এবারে কারো দাদা দাদি আত্মীয় স্বজন পিতৃ কোন মাতৃ কোন শ্বশুর কোন শাশুড়ি কোন মাই কেউ ত্যাগ কেউ স্ত্রী আল্লাহ অনেক মায়েরা রাত করে জোয়ারিকে স্বামীকে বিদায় দিয়ে দিয়েছে অনেকে কলিজার ছোট সন্তানগুলোকে বিদায় দিয়েছে সকলে হুমরকে সব পৌঁছে দিবেন তাদের কবরে যদি জান্নাত থেকে জান্নাত করে মনে মনে ভয় সমস্যা যাদের আপনি তাদের কবরগুলোকে আল্লাহর নূর বানিয়ে দিন আল্লাহ তাদের কবরে আল্লাহ কোরআন খুলে বানিয়ে দিন আল্লাহ আল্লাহ তাদের কবরে জান্নাত পর্যন্ত আল্লাহ নূরের দরওয়াজা আপনি খুলে দেন ওরে আল্লাহ এই বাড়িওয়ালা মায়ের মায়ের বেচারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলে ব্রহ্মকে সবগুলো পৌঁছে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের আযাবের কবর থেকে আপনি নাজাত দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ কবরগুলোকে জান্নাতে টুকরা বানিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে যে দোয়ার মাহফিল সর্বে সাইনে মাগি আল্লাহ যে বাচ্চাকে কেন্দ্র করে বলি আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার বিপদ আপদ বড় মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক আসমানি ওয়ালা আসমানি বলে নেবেন জমিনে বলা করে তাকবুল করবেন আল্লাহ শত্রুদের হাত থেকে হেফাজত করবেন আল্লাহ শত্রুদের আক্রমণ থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ গজব থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক চলতে বসতে উঠতে ফুলতে ফিরতে আল্লাহ আপনার রহমত এই বাচ্চার উপরে নাযিল করে দিবে আল্লাহ পাক ওই বাচ্চাকে আল্লাহ আপনার দিনের খাদেম বানিয়ে দিলেন রব্বুল আলামিন আল্লাহ বেশি বেশি করে আল্লাহ বড় করে দিলেন খিদমত করিয়ে দিলেন আল্লাহ ওয়াসত নামাজি বানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বাচ্চাকে আল্লাহ আপনার দিলের গোলাম হিসেবে কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে পাপিষ্ঠ গুনাহগার রব্বুল আলামিন সকলে দুনিয়ার থেকে বিদায় আল্লাহ গো মরণের আগে ঈমানে ভালো করে মুমিন দেবেন আল্লাহ পাকা মুক্ত ঈমানদার মুমিন করে দেবেন আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন বেঈমান বেঈমান করে মুমিন দেবেন আল্লাহ
আল্লাহ কাউকে মুশরিক করে মত দেবেন না আল্লাহ। আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ মুনাফিক করে মত দেবেন না। বড় বড় আল্লাহ মরণের সময় রাসূলুল্লাহ সোনার নবীর চাঁদখানা আমাদের দেখিয়ে মুখটা দিয়ে আল্লাহ মরণের আগে খানায় কাবা করিয়ে দেবেন রব্বুল আলামিন আল্লাহ মরণের আগে একবার রাসূলুল্লাহ চাঁদখানা শয়নে স্বপনে দিদার করিয়ে দেবেন রব্বুল আলামিন আল্লাহ সকলকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সকলে হালাল রিজকে বরকত দিয়ে দেবেন আল্লাহ অভাব অনাটন থেকে হেফাজত করবেন আল্লাহ গো যারা যে কাজ করে আপনি সেই কাজে বরকত দিয়ে দেবেন আল্লাহ 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 জান মাল হেফাজত করবেন আল্লাহ আল্লাহ তামাম বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার এই মজলিসের মধ্যে আল্লাহ সবচাইতে যদি বেশি গুনাহগার কেউ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জানি না এতগুলো মানুষ আপনার দরবারে হাত তুলে আপনার নামে বই দিচ্ছে আল্লাহ জানি না আপনার হাত আপনার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার হাতে ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ আল্লাহ আপনি বড় দয়ালু দয়াময় গফুরুর রহিম বান্দার গুনাহকে আপনি ফিরিয়ে দেন আল্লাহ কত বান্দা কত নিয়েতে আপনার দরবারে খালি গুনাহ আল্লাহ আপনার কাছে বড় ভরসা করে হাত পেতেছি আল্লাহ আপনি কখনো ফিরিয়ে দেন না আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা অন্যায় করে রব কখনো বান্দাকে ভুলে যায় না রব্বুল আলামিন আল্লাহ শেষ দোয়া চাই আল্লাহ আপনার এই সমস্ত বান্দা বান্দীরা যে আশা নিয়ে আপনার দরবারে হাত পেতে আমিন 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 করে আল্লাহ সকলে নেক আশা মকসুদ গুলোকে আপনি পূরণ করুন আল্লাহ রাসূলুল্লাহ মুবারক রাসূলুল্লাহ আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন বড় বড় আল্লাহ রাসূলুল্লাহ কদম মুবারকের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন আল্লাহ পিয়ারা নবীর ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আপনার শাহী দরবারে আমাদের দোয়াগুলোকে মঞ্জুর করে দিন ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا